ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে পুঁইশাক দেখলাম, নিয়ে আসলাম। বাসার সবাই পুঁইশাক পছন্দ করে। বড়া দিছিলাম ওভেনের মধ্যে গরম, সবকিছু কাটাকুটি শেষ, রান্নাও বসাই দিলাম। তো সারাদিন কি করলাম, কি রান্না বান্না করলাম, কি কাজ করলাম, এইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। তো ছেলেরা স্কুলে দিয়ে আসছিলাম, দিয়ে আসার পথে দেখলাম যে পুঁইশাক নিয়ে বৈশা রয়েছে এক মামাই। তো এখান থেকে পুঁইশাক নিলাম, যেহেতু নতুন নতুন পুঁইশাক উঠছে এর জন্য। তো আমি এই দিক দিয়ে সব কাইটা কুইটা রাখিয়া দিছি। রাত্রবেলা বড়া বানাইছিলাম, তো 4টা বড়া রয়ে গেছে। তো এর জন্য ভাবলাম যে ওভেনে দিয়া দেই, গরম হইয়া যাইবো, কারণ আর চুলার মধ্যে যাইতে পারতাম না। এই দিক দিয়ে আমি গরম কইরা খাওয়াও শুরু কইরা দিছি। এদিক দিয়ে আবার লবণ ছিল না, পরে আমি লবণটা বয়মের মধ্যে ঢাইলা নিলাম। কাগজের থেকে বয়মে ঢাইলে রাখা দিলে ভালো। তো আমার সব কুটি কাটি কাজ করা শেষ, এদিক দিয়ে রেডি হয়ে গেলাম। ছেলেরে আবার আনা লাগবো। আমি রেডি হওয়া শেষ, এখন আমার মাইয়ারে রেডি করাইতেছি। ও যাইতে চাইতেছে না, মোবাইল নিয়ে বসে গেছে মোবাইল দেখার লাগি। তো এদিক দিয়ে ওরে আমি জুতা মুতা ফরাই দিয়া তারপর কইতেছি চলো আমরা যাই। ও যাইতে চাইতেছে না, কিন্তু আমি ওরে নিয়ে তারপর দৌড়াইয়া চইলা গেলাম। দেখি বড় ছেলে স্কুল থেকে আসছে, ওর স্কুলে নাকি আজকে জিলাপি দিছে, বিদায় অনুষ্ঠানে নিয়ে আইছে। তো খুললা রেডি করে দিলাম। এদিক দিয়ে আমার সবকিছু কাটাকুটি শেষ, এখন রান্নার ফলা। তো রান্না বসাই দিলাম চুলার মধ্যে। ফার্স্টে আমি এক কড়াইয়ের মধ্যে আজকে পুঁইশাক রান্না করবো। এর জন্য আমি সব ময় মশলা যা কিছু আছে সবকিছুই দিয়ে দিলাম, যারা যারা সবাই ব্যবহার করে আর কি, যা রান্নার মধ্যে ব্যবহার করা হয় তা সবই আমি এখানে দিয়ে দিলাম। তো আমার শরীরটা বেশ একটা ভালো না, ঠান্ডা লাগছে, এর জন্য আমার গলাটা এইরকম বৈশা রয়েছে। আমার এই ভিডিওটা ছিল আজকে থেকে রোজার মনে করেন 2 দিন আগে রোজার 2 দিন আগে করা। তো আমি মনে করেন সবকিছু এডিটিং করে রাখছি, কিন্তু ভয়েস দিতে পারি নাই, কারণ আমার ঠান্ডা লাগছে এর জন্য। তো বাসার মধ্যে আজকে খানদানি মাছ রান্না করতেছি, ফাঙ্কাস মাছ, কারণ সবাই আমার বাসায় সবাই ফাঙ্কাস মাছটা বেশি পছন্দ করে। এটার মধ্যে কাটা কোটা নাই, আর বাচ্চা মানুষরা বেশিরভাগ ফাঙ্কাস মাছই পছন্দ করে। বাচ্চা মানুষরা মাছ খেতে চাইলে মনে করেন কাটা কোটা মাছ বাইছা দিতে অনেকটাই ঝামেলা। এর জন্য আমি মনে করি যে এইটার মধ্যে বেশি একটা কাটা নাই, এইটা খাওয়াইলে ভালো, ঝামেলা সারা, ঝামেলা বিহীন, যেইটা মনে করেন চটফট করা যায় ওইটাই ভালো। তো এই দিক দিয়ে আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি আগে আলুটা দিয়ে দিছি, কারণ আলুটা যদি সিদ্ধ হয়ে যায় তারপর পুঁইশাকটা দিব, কারণ পুঁইশাক সিদ্ধ হইতে বেশি একটা সময় লাগতো না, আলুটা সিদ্ধ হইতে অনেকটাই সময় লাগে। তো আমি এই দিক দিয়ে এই ভিডিওর ভয়েস দিতেছি বাবার বাড়িতে বৈশা বৈশা। বাবার বাড়িতে তো মনে করেন হাঁস মুরগা সবই আছে গ্রামের মধ্যে। তো এইখানে আবার হাঁস মুরগার আওয়াজ সব কিছুই শোনা যাইতেছে না, বাসার মধ্যে নাই। বাসার মধ্যে থাকলে আর এত আওয়াজ, মধ্যে থাকলে তো হাঁস মুরগির আওয়াজ আবার শোনা যাইতো না, কারণ কোনো কিছুর আওয়াজই শোনা যাইতো না, হয়তো মানুষের একটু আওয়াজ শোনা যাইতো। তো ওই দিক দিয়ে আমার মাছ বোনা আবার অলরেডি হয়ে যেতেছে, কারণ আমি মাছগুলোর ভাজ্যা সবকিছুই দিয়ে দিছিলাম। তো ধনিয়া পাতা কাঁচামরিচ এইগুলোও দিয়ে দিছি। পুঁইশাকও আমার প্রায় অলরেডি রান্না হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে কিছুক্ষণ টক পকায় ফাঁক উঠলে তারপর আমি সব মনে করেন ধনিয়ার পাতা কাঁচামরিচ আর একটু কয়েকটা টমেটোর টুকরা দিয়ে দিব, কারণ টমেটোর তো এখন সিজন, আর সব তরকারিতে টমেটো দিলে একটু বেশি ভালো লাগে। ওই দিক দিয়ে আমার মাছ বোনা হয়ে গেছে। কিরকম হয়েছে মাছ বোনাটা দেখতে, মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার হয়েছে না, অনেকটাই মনে করেন স্বাদও হয়েছিল। তো আমি আবার শাক রান্না করবো পুঁইশাক দিয়ে। পুঁইশাক গুলো আনছিলাম, ওই পুঁইশাক গুলোর পাতাগুলো রাইখা দিছি, কারণ শাক রান্না করবো। পুঁইশাক যেমন সবাই পছন্দ করে, পুঁইশাকের পাতা দিয়ে শাক রান্না করলে ওইটাও সবাই পছন্দ করে। তো আমি পুঁইশাকের পাতার শাকটারে মনে করেন আগে একটু সিদ্ধ করে নিছিলাম, কারণ আগে আগে যদি সিদ্ধ করে নেই তাইলে মনে করেন অনেক পানি থাকে, এই পানিটা আগে আগে মনে করেন শুকাইয়া যায়। যদি পরে পেঁয়াজের সাথে দিয়া দেয় তাইলে মনে করেন পানিটা শুকাইতে অনেকটাই লেট হয়ে যায়। তো এই দিক দিয়ে আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি টমেটো গুলো দিয়ে দিয়েছি, তারপর ঢাইকা রাইখা দিয়েছি যাতে একটু সিদ্ধ হয়ে নেয়। তো আমার রান্না শেষ অলরেডি, এবার খাওয়া দাওয়ার পালা। তো আমার রান্না শেষ করতে করতে 4টা বাজে গেছে, 4টার সময় খাইতে বসে গেলাম। তো আমার ভিডিওটা কেমন লাগছে বলবেন।